হয়েছে কয়েকটা তদন্তের আগেই দেখা গেল যে এখানে উনি যে সিন্ডমগুলা এটা গভর্নমেন্টের অবশ্যই বিষয় যে সিন্ডমগুলো থাকে দরজা মেরামত উনি করে ফেলছে প্রত্যেকটা ফ্লোরে দরজা মেরামত যেগুলো বাস্ট হয়েছে। তারপরে দেখা গেল যে আপনার এখানে যে ভিতরে যে এই বাসাটা আপনার ব্লাস্ট হয়েছে এখানে এখানে আপনার এটা ক্লিন, আপনারা নিজেরাও দেখছেন এখানে ক্লিন। এখানে আপনার এই আমরা আসিও পাইছি ওনাদের লোকজনে পরিষ্কার করতেছে। তো এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। হ্যাঁ, আর আর এর ভিতরে আমরা তো রুগী নিয়ে ব্যস্ত। তা আমাদের চিটাং মেডিকেলে যখন আমরা রুগী নিয়ে ব্যস্ত তখনও ওনাদের ওই শুধু কেয়ারটেকার যে সে খুব আন্তরিকতার সহিত দেখতে গেছে এবং ওই যারা ওই মালিক পক্ষ উনি এখানে শুধু সাংবাদিকের সাথে ব্রিফিং দিচ্ছে, কিন্তু উনি রুগীদেরকে দেখার কোনো আগ্রহই প্রকাশ করে নাই, উল্টা আমাদেরকে দিচ্ছে। মানে যারা এখানে ছিলেন ওনাদের ব্যাপারে যা বলার ওনারা আপনারা দেখছেন মিডিয়াতে। এরপরে আপনি দেখেন ঢাকাতে নিয়ে গেল 9টা রুগীকে 9টা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে। উনি এরপরে ওখানে জানে সাহায্য তো দূরে থাক, উনি একটাবার খবরও নেন নাই যে ওরা কি জীবিত আছে না মৃত আছে। তো উনি উনার বিল্ডিংয়ে চিন্তা করতেছে, ওনার ভাড়া দরজা ঠিক করলে ভাড়াটা কীভাবে পাবে, ক্লিয়ার পাবে প্রতি মাসের ভাড়া, ওই টেনশনে উনি শেষ। ওনার ভাড়ার জন্য উনি পুরো বিল্ডিংয়ের মেরামতে ব্যস্ত। কিন্তু আমাদের যে এতগুলো জীবন চলে গেল, ওনার একটা মানবিক আমাদের কথা হলো যে মানবিক একটা দৃষ্টিকোণ, উনি এই মানবিকতাটাও উনি দেখে নাই। উনি আবার ডিক্লার দেয় আমি ফায়ার ফাইটার। তাহলে একটা ফায়ার ফাইটারের কাজ কি? আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমরা এই ধরেন আপনার এই ব্লাড ডোনার্স, আমরা কাজ করি কেন? মানবিক কাজ তো এটা। তো এই মানবিক কাজের জায়গাতে উনি তো কিছু দেখাইলেন না। ফায়ার ফাইটার মানে কি? মানবিক। তো এই মানবিক তো উনি কিছু দেখাইলেন না এখন পর্যন্ত। ধরেন আপনি উনি আমাদের কোনো খবর নেন নাই। উনি কিছু হলে উনি কেয়ারটেকারকে পাঠায় আবার ভিডিও করায়। আমরা আসি আমাদের আত্মীয়ের বাসায়, আমরা আসার পরে আমরা কি করতেছি না করতেছি এটা অন রেকর্ডের জন্য উনি ভিডিও করায়, সব কিছু ভিডিও করায়। উনি সাপ্লাই দেয়, উনি এগুলো দেখে। এরপরে উনি এখনও পর্যন্ত দেখলেন তো আজকে কতদিন হয়ে গেল এখন পর্যন্ত উনি খবর নেন না। আজকে তো অলরেডি আমাদের এখানে ফায়ার সার্ভিসের ডিডি মহোদয় আপনার ওনার যে এখানে আসছেন প্রতিনিধি ওনাকে বলছেন, উনিও ফোন করছেন, ফোন রিচ করতেছেন না, আসে নাই এখনও পর্যন্ত আসে নাই। বাকিটা এবার তদন্ত কমিটি এটা দেখবেন আর কি। এটা তো আমাদের কিছু বলার, এটা তদন্ত কমিটির উপর নির্ভর করবে। নিহতরা আমার এই দূরসম্পর্কের আত্মীয়, ওনারা হলো আমার বন্ধু মুরাদপুরের কার কোল্ড এসি সার্ভিস সেন্টার, আপনারা চিনেন, জামশেদের ফুয়াতো ভাই। জামশেদ আমার খুব কাছের বন্ধু। সেক্ষেত্রে ওদের পরিবারে যত আত্মীয় স্বজন আছে সবার সাথে আমার একটা ভালো রিলেশন আছে। মালিকের সাথে যোগাযোগ করছি, এখন মালিক তো আমার ফোন রিসিভ করতেছে না, বা হয়তো কোনো কারণে বা মোবাইল হয়তো রাখছে বা কি আসবে সেটা সঠিক আমি জানি না। কল দিচ্ছি এখন রিসিভ করতেছে না। না না, মালিক এই বিল্ডিংয়ে থাকে না। মালিক থাকে যে আপনার হালি হইয়াতে যে বলো কি, ওনার ওই পুরান বিল্ডিংয়ে থাকে, এই বিল্ডিংয়ে ওনারা কেউই থাকে না। এখন ওইখানে আছে। উনি কি আমার জানা মতো উনি আজকে 3 দিন ধরে অসুস্থ। এখন আসতেছে না কেন সেটা তো সঠিক আমি জানি না। তারপরও দেখবো, আমি চেষ্টা করি ওনাকে ফোন দিয়ে দেখি, যদি আসে তাহলে আসবে। না না, এটা তদন্ত কমিটি থেকে দেয় নাই, এটা তদন্ত কমিটি থেকে দেয় না। এই যে দরজাগুলো ভাঙছে, কারণ ভাড়াটিয়ার মেইন দরজাগুলো সব ভাঙি গেছে। তো এই বাসারও যে বাসাতে আগুন লাগছে বা বিস্ফোরণ হয়েছে, এই বাসা তো আপনার মেইন দরজাও ভাঙছে। এখন যে কেউ আসে ঢুকে, ওনাদের অনেক জরুরি জিনিস আছে এখানে, অনেক দরকারি জিনিস আছে, ওনাদের টাকা পয়সা বা বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। ওই মালিকে ওই সেফটির জন্য এই দরজাগুলো এবং ভাড়াটিয়ার প্রত্যেকটা দরজা, মানে ভাড়াটিয়ার যখন কোনো ক্ষয়ক্ষতি না হয়, জিনিস ক্ষয়ক্ষতি না হয় বা মাল সামান যখন চুরিদারি না হয়, ওই হিসাবে ভাড়াটিয়ারগুলো মানে মেন দরজা যা আছে সব মালিক পক্ষ লাগাই দিছে, শুধু মেন দরজা। এটা আমি জানি না পরিষ্কার করছি কিনা, এখন যারা দেখছে তারা বলতে পারবে। আমি যেটা দেখি না সেটা আমি বলতে পারবো। ফায়ার সার্ভিস জানতে চাইছে যে আমাকে চিঠি দিয়েছে মালিক পক্ষ থাকার জন্য। এখন মালিক থাকার জন্য বলছে। এখন মালিককে আমি কল দিচ্ছি এবং আপনার সামনে দিচ্ছি। এখন উনি কি মোবাইল কী কারণে রিসিভ করতেছে না বা কি ওয়াশরুমে আছে না কোথায় আছে সঠিক তো আমি জানতে পারতেছি না, আপনাদের সামনে কল দিলাম। ফায়ার সার্ভিস বলছে যে আমাদেরকে মানে আমার হাতে এখনও চিঠি আছে ফায়ার সার্ভিসের, মানে মালিককে জানাবার জন্য, এটা আগে অগ্রিম দিয়ে দিছে মালিক থাকার জন্য। এখন আমিও মালিকের জানাইছি, জানাবার পর থেকে তো এখন মালিকের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না কোনো কারণে। আমি গতকালকে পাইছি, গতকালকে বিকালে আমাকে দিছে চিঠিটা আনি। এখন আমি তো আপনাদের সামনেও কল দিলাম, ফায়ার সার্ভিসের লোকও এখন দেখলেন বললো, আমি ওদের সামনে কল দিলাম। এখন মালিক কী কারণে
উনি কি অসুস্থতার কারণে রিসিভ করতেছে না, না অন্য কোনো প্রবলেম ওনার, এটা তো আমি সঠিক জানি না। ওই দিন কি হয়েছে ভাইয়া অত কিছু তো বলতে পারবো না, জাস্ট একটা বিকট শব্দ হয়েছে, আমার ফ্ল্যাটের 5টা দরজা জানলা সবই ভেঙে পড়ে গেছে। তখন আমি দৌড়েই সামনে আসলাম, আইসে শুধু দেখলাম ওদের ভিতরে আগুন, ওরা চিল্লাচ্ছে, শুধু একজন তখন বের হয়েছে। এটা দেখে আমি ভিতরে গেলাম, গিয়ে বাথরুমে বালতি ভরতেছি পানি, দেখতেছি ওটা লেট হচ্ছে। তখন মনে পড়তেছে যে আমার ড্রাম ভরা তো পানি আছে, ওইটা টেনে নিয়ে এসে দিলাম ওদের রুমে। ততক্ষণে ওই ফাঁকে বড়রা সবাই বেরোয় গেছে। একটা আপু আগুন নিয়েও পাশের রুমে ঢুকছিল, ফুটেজে দেখছেন। উনি ওই রুমে না ঢুকে আমার রুমে ঢুকলে কিন্তু হয়তো বেঁচে যেতে পারতো, আমার হাতে তখন পানি ছিল। তো উনি ওই রুমে ঢুকে নিচে চলে গেছে। এরপর আমি এসে পানি দেওয়ার পর ওই যে দেখছেন তো ফুটেছে যে বাচ্চাগুলো বের হয়েছে। এর বাইরে তো ভাই আমরা কিছুই জানি না, সম্পূর্ণ ঘটনা 4-5 মিনিটে ঘটে গেছে। এখানে কেউ কাউকে বাঁচানোরও সময় পায় নাই। তা আতঙ্কিত না ভাইয়া সবাই, তো এই যে আমি রাত হলে বেরোইতে পারি না, নিচে যেতে পারি না, সবারই তো একটা ভয় না মনে। এতগুলো মানুষ আপনার চোখের সামনে মরে গেছে, বেরোলেই তো মনে পড়ে যে ভাবি হাঁটতেছে এখানে। অবশ্যই তো জানতে চাইবো না ভাইয়া, কি বলেন এগুলা, কি কারণে এটা হয়েছে আমরা জানতে চাইবো না।